আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আমরা যদি দেখি এটি আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এখানে ডেমো একটা সাইট দেওয়া আছে। তো এখানে আমরা যে প্রোডাক্ট আপলোড করা আছে, তো এখানে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করা লাগতে পারে। তো এটি আজকে দেখব যে কিভাবে আমরা এখানে প্রোডাক্টগুলো আপলোড করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমি এখান থেকে এই প্রোডাক্টটি আপলোড করব দারাজের। তো এখানে দেওয়া আছে পিকচার দেওয়া আছে প্রোডাক্টের, তারপর টাইটেল দেওয়া আছে এখানে, তারপর প্রাইস দেওয়া আছে কত, পূর্ব মূল্য দেওয়া আছে এখানে, তারপর যেগুলো লাগবে আমাদের আমরা এখান থেকে নেব। এখানে শর্ট ডিসক্রিপশনও দেওয়া আছে। তো আমরা এখান থেকে নিব এই প্রোডাক্টটি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে, কিন্তু আমরা এটা আপলোড করব। তাহলে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আপনি প্রোডাক্ট আপলোড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এখান থেকে দেখেন, আপনি যখন ড্যাশবোর্ডে থাকবেন, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টস নামে অপশন আছে, এইখানে এসে অল প্রোডাক্টে যদি ক্লিক দেন, তাহলে যত প্রোডাক্ট আছে এখানে দেখতে পাবেন। তাহলে আমি অল প্রোডাক্টে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আমার এই প্রোডাক্টগুলো কিন্তু আমার সাইটে কিন্তু আপলোড করা আছে অলরেডি। আপনি চাইলে এরকমভাবে আরও প্রোডাক্ট আপলোড করা লাগতে পারলে আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন যদি চান। কারণ আমাদের তো এরকম নির্দিষ্ট ৫টা প্রোডাক্টই থাকবে, ২০টাই থাকবে এরকম না। আরও প্রোডাক্ট যে কোনো সময় অ্যাড করা লাগতে পারে, আবার ডিলিটও করা লাগতে পারে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমি অ্যাড নিউ প্রোডাক্টে এখানে এসে দেখেন, এই পেজে আসার পর দেখেন এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রোডাক্টের টাইটেলটা কি হবে, মানে কি প্রোডাক্টের টাইটেলটা কি, এটা কি প্রোডাক্ট। তাহলে আমি দেখি আমার এই প্রোডাক্টের টাইটেল হয়েছে এটা স্টাইলিশ প্রিমিয়াম উইন্টার জ্যাকেট ফর মেন। তো এই লেখাটাকে আমরা টাইটেল হিসেবে ইউজ করবো, মানে এটাই কিন্তু প্রোডাক্টের মেন টাইটেল আর কি। তো আমি এটা নিয়ে এখানে বসিয়ে দেবো। আচ্ছা, তারপর কি প্রোডাক্টের ডিসক্রিপশন। তাহলে আমি এখান থেকে নিচে গিয়ে প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে কিন্তু দেওয়া আছে, আপনি এখান থেকে জাস্ট কি নিয়ে যাবেন, এখান থেকে কপি করে আমি এখান থেকে নিয়ে নিলাম পুরো প্রোডাক্টের। হ্যাঁ, আমি এটা এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের একদম সবকিছু এখানে বসে গেছে। আচ্ছা, তাহলে কিন্তু এইটুকু দেওয়া শেষ। এরপর আমার কি কাজ করতে হবে এখানে, সেটা হলো যে এটা প্রোডাক্টটা কি টাইপের হবে। তো দেখেন সিম্পল প্রোডাক্ট, এখান থেকে আমরা কি সিম্পল প্রোডাক্ট দেব। তো এখানে কিন্তু সিম্পল প্রোডাক্ট আজকে আমরা যেহেতু প্রথম দেখতেছি, তো আজকের ভিডিওতে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করে দেখব। পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা গ্রুপ প্রোডাক্ট দেখব, এক্সটার্নাল ভেরিয়েবল প্রোডাক্ট। তো ভেরিয়েবলটা অনেক ইম্পর্টেন্ট, তারপর আমরা ধাপে ধাপে সবগুলোই দেখবো। তো আজকের ক্লাসে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করাটা শিখবো। তো এখান থেকে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট থাকবে এটা ডিফল্ট ভাবে, তারপর আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে কি রেগুলার প্রাইস, এখান থেকে ভার্চুয়াল দিয়ে দিতে পারেন, যেটা ভার্চুয়াল প্রোডাক্ট। ডাউনলোডেবল হলে ডাউনলোডেবল দিতে পারেন। তো আমরা ডাউনলোডেবল প্রোডাক্টের জন্য পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। তারপর এখানে কি আছে রেগুলার প্রাইস, তো আমি রেগুলার প্রাইস এসে এখানে একটা প্রাইস দিব। এখানে কত দেওয়া আছে আমার, রেগুলার প্রাইস হলো এই যে 950, আর বর্তমান প্রাইস আছে 389। আচ্ছা, আমি যেটা কাজ করব যে কি রেগুলার হলো 300, আচ্ছা এটা ছিল 950। তো আমি এখান থেকে প্রাইসটা দিয়ে দেব 950, আর এখান থেকে আমি হ্যাঁ সেল প্রাইস দিয়ে দেব, আমি ধরেন যে 350 দিয়ে দিই। তো দেওয়ার পর আর এখানে তেমন কোনো কিছু করতে হবে না। তারপর এখানে আরো কোনো কিছু করার নাই এই মুহূর্তে। আমরা শর্ট ডিসক্রিপশন চাইলে আমরা অ্যাড করে দিতে পারি। আপনি চাইলে এই যে এটাকে আমরা শর্ট ডিসক্রিপশনে রাখি, এটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে এই জায়গায় বসিয়ে দিই। তাহলে এটা আমরা শর্ট ডিসক্রিপশন হিসেবে ধরে নিলাম, বা এটা সরাই দিই। তাহলে আমি এখানে শর্ট ডিসক্রিপশন এটি অ্যাড করার পর এখানে নিচে আর কোনো কিছু না। এখন ডান পাশে আমাদের এই বারে কি কি আছে দেখি অ্যাড করার মতো। এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টের ইমেজটা অ্যাড করতে বলতেছে ডান পাশে। তাহলে আমাদের প্রোডাক্টের যে পিকচারটা আছে এটাকে আমরা কি করব, আমরা এটাকে এখান থেকে দেখি নেওয়া যায় কিনা। এটা এখান থেকে মনে হয় না নিতে পারবেন। তবে এক কাজ করি, আমি আপাতত স্ক্রিনশট হিসেবে ইউজ করি। তো আপনার কাছে তো যে প্রোডাক্ট আপলোড করবেন সেটা তো পিকচার থাকবেই। তো আমি এটাকে আমি এখান থেকে স্ক্রিনশট অনুযায়ী নিয়ে জাস্ট এখান থেকে আমি বসিয়ে দিই। তো এইটুকুকে আমি দিয়ে জাস্ট কি করব, এটাকে আমি এখান থেকে সেভ করব। সেভ করে ধরেন এখান থেকে দিয়ে দিব, আমরা ডেস্কটপে সেভ করব। এটা এখান থেকে আমরা টপ ওয়ার্কারটিতে রেখে সেভে দিয়ে দিব। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এই পিকচারটাকে আমি আপলোড করব। তাহলে কি সেট প্রোডাক্ট ইমেজ, এটাতে ক্লিক করব। দেওয়ার পর আমি সিলেক্ট ফাইলস যাব। যাওয়ার পর আমার কোথায় ছিল, ডেস্কটপে টপ ওয়ার্ক ডিজিটালিটি, এখান থেকে যে প্রোডাক্টটা, এটা আমি সিলেক্ট করে সেট প্রোডাক্ট ইমেজ এটা দিয়ে দিব। তাহলে দেখেন প্রোডাক্ট ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হলো যে আমাদের এখানে আরেকটা অপশন কি দেখাচ্ছে, প্রোডাক্ট ইমেজ দেওয়া শেষ। এটা
হ্যাঁ, পরে আছে প্রোডাক্ট গ্যালারি। গ্যালারি থাকলে একাধিক ইমেজ দেওয়া যায়, একটা পিকচারের একাধিক। যেমন এই যে এখানে দেখেন গ্যালারির মতো তৈরি করা আছে, এটা একটা পিকচার, এটা আরেকটা দেওয়া আছে, এটা আরেকটা, এরকম ভাবে আপনি চাইলে আপলোড করতে পারবেন। তো আমি এখানে কাজ করব, এটাকেও আমি নেব এখন। তো আমি এটাকেও স্ক্রিনশট দিয়ে আমি সেভ করি, সেভ করে দিলাম এখান থেকে এটা। তারপর এই প্রোডাক্টটাকেও নেব আমরা। তাহলে কি হবে, আমাদের একটা কিন্তু গ্রুপ প্রোডাক্ট হয়ে যাবে। এখানে দেখেন আমি এইটুকুতেও নিয়ে সেভ করে দিচ্ছি এটাও। এখন কি করব, আমি গ্রুপ প্রোডাক্টে এটা আপলোড করে দেব। তাহলে দেখেন অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, তাহলে কি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ সিলেক্ট করে আমি এখান থেকে আপলোড পিকচারে ক্লিক দেব, সিলেক্ট ফাইলস। এখান থেকে আমরা কোনটা, এটা রাখবো এইটা। তারপর আর কি আছে, অ্যাড টু গ্যালারি। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে আমরা আরো অ্যাড করতে পারবো চাইলে, এটাও রাখবো গ্যালারিতে। তারপর অ্যাড টু গ্যালারিতে দিয়ে আমরা আরেকটা আপলোড করে দেব, যেটা ছিল আমাদের স্ক্রিনশট এটা। তাহলে কি আমাদের এই তিনটা দিয়ে কিন্তু একটা গ্যালারি হয়ে গেল আর কি। আচ্ছা, তারপর কি আছে, আমাদের গ্যালারি আমরা সেট করে দিলাম যে একাধিক, একটা প্রোডাক্টের তো একাধিক কালার থাকতে পারে। তো একটি প্রোডাক্টের কিন্তু একাধিক ভেরিয়েন্ট থাকতে পারে, যেরকম কালার হতে পারে ভিন্ন রকম বা সাইজ হতে পারে ভিন্ন রকম এরকম। তো আমরা এটা এখানে দেওয়ার পর যেহেতু দেওয়া শেষ গ্যালারি, এরপরে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা আপলোড করতেছেন। তো ক্যাটাগরি কিভাবে সেট করতে হয় এগুলো আমরা পূর্বেও জেনেছি। যারা আমাদের প্লে লিস্টটা দেখেন নাই ই কমার্সের বা আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্লে লিস্টটা আছে, অবশ্যই ফুল কোর্সটা দেখবেন, এখানে সব কিছু শেখানো আছে। আচ্ছা, তারপর কি করব, এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব যে এটা কোন ক্যাটাগরিতে যাবে, মেন নাকি ওমেন নাকি অন্য কোনোটা। তো আমি মেন, যেহেতু মেন দিলাম এখান থেকে মেন হয়ে যাক। আচ্ছা, তারপর প্রোডাক্ট ট্যাগ। আচ্ছা, ট্যাগ হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্যাগটা হলো আপনার, যেমন ধরেন আপনি মানে যখন ভিজিটররা বা কাস্টমাররা যারাই বলেন যে তারা যখন কি লিখে সার্চ দিলে আপনার এই প্রোডাক্টটাকে খুঁজে পাবে। যেমন থাকে যে কি, আচ্ছা এখান থেকে আপনি ছেলেদের যেহেতু এটা, তাহলে কি টি শার্ট, টি শার্ট দিতে পারেন। তারপর কি মেন্স ফ্যাশন দিতে পারেন। মানে এক কথায় যে এই টাইপের যত ধরনের ট্যাগ আছে, টি শার্ট, মেন্স ফ্যাশন, তারপর কি, আচ্ছা তারপর এখানে যত ধরনের আছে, এক কথায় যত ক্যাটাগরি আছে, তো এই ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দিতে পারেন। বা আপনার সবসময় চেষ্টা করবেন যে টাইটেলের সাথে যাতে মিল থাকে। আমি এতক্ষণ যে কয়টা লিখেছি নিজে নিজে, কিন্তু এটা সবসময় চেষ্টা করবেন এই টাইটেল আপনার ডিসক্রিপশনের সাথে মিল রেখে লেখার জন্য। তো এটা কিন্তু আপনার কাজের জন্য খুব হেল্প হবে। যেমন আপনি যে স্টাইলিশ প্রিমিয়াম উইন্টার বা প্রিমিয়াম, হ্যাঁ জ্যাকেট, এই যে এইটুকু দিতে পারেন, প্রিমিয়াম, হ্যাঁ, প্রিমিয়াম উইন্টার জ্যাকেট, এটা নিয়ে এখানে বসাই দেবো। তার মানে কি, এগুলো সার্চ দিলে আমাদের এই ড্রেসটা কিন্তু পাবে, ঠিক আছে। তারপর উইন্টার জ্যাকেট ফর মেন, এটাও দিতে পারেন এখান থেকে। এগুলো কিন্তু লিখে সার্চ দিলে তারা কিন্তু খুব ইজিলি পাবে। উইন্টার জ্যাকেট এটাও দিতে পারেন এখান থেকে, এতটুকু। এভাবে চাইলে আপনি যত ধরনের আছে, আপনি আরো চাইলে এগুলো গুগল ঘাটাঘাটি করতে পারেন। তো আমরা পরবর্তীতে আরো দেখবো যে না, আমরা কিভাবে ট্যাগ গুলো রিসার্চ করতে পারি, হ্যাশট্যাগ গুলো। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো, আজকে জাস্ট আপলোড করাটাই দেখি। পরে কি প্রোডাক্ট ট্যাগস এখানে দিলাম, এরপরে কি ব্র্যান্ড। আচ্ছা, যদি আপনি এখান থেকে ব্র্যান্ড এড করতে চান, আপনি ব্র্যান্ড দিয়ে দিতে পারেন। যদি এখানে ব্র্যান্ড এড করেন যে কোন কোন ব্র্যান্ডের, আপনি যদি একাধিক ব্র্যান্ড নিয়ে কাজ করেন, তাহলে একাধিক ব্র্যান্ডেরই এখানে নাম লিখে রাখতে পারেন। পরে কি সেটা সিলেক্ট করে দিবেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট হবে। তো এইটুকু দেবো। আর এখানে এগুলো যেহেতু থিমের সেটিংস বা এগুলো সেটিংস, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, ডিফল্ট যা আছে তাই থাকবে। তো এইটুকু দেওয়ার পর আমি কি করব, পাবলিশে ক্লিক করব, এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তাহলে দেখেন আমার এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমি এখন যদি আমার সাইটটা যদি ভিজিট করি, এটা কোথাও না কোথাও পাবো অবশ্যই। তো এখানে এসে কোথায় পাবো আমরা, এখান থেকে, আচ্ছা আমরা যে কাজটা করব, এখানে আমাদের যে প্রোডাক্ট পেজ আছে, এই যে দেখেন আওয়ার বেস্ট সেলার, মানে লেটেস্ট যেটা আছে এটা কিন্তু সামনে শো করছে এটা, ঠিক আছে। আপনি এখান থেকে যে মেনটা সিলেক্ট করেন, এখান থেকে যদি মেনটা সিলেক্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে মেন যত আছে সব এখানে পাবেন। এখানে এসে খুঁজে 2 নম্বর পেজে, অবশ্যই যেহেতু এটা লাস্টে আপলোড করা হয়েছে, সবার শেষে আছে, এই যে দেখেন। তাহলে আমার এই প্রোডাক্টটা মাত্র আপলোড করলাম, স্টাইলিশ প্রিমিয়াম উইন্টার জ্যাকেট ফর মেন। এটাতে যদি আমি ক্লিক দিই, তাহলে ভিজিটররা এটা দেখতে পারবে। এই যে এটা দেখেন, সব দেওয়া আছে এখানে, প্রাইস কত,
তারপর ওই যে শর্ট ডিসক্রিপশন অ্যাড করছিলাম, এটাকে আরো সুন্দর করে অ্যাড করা যাবে, সমস্যা নেই, এটা পরবর্তীতে আরো জানবো। ক্যাটাগরি আমরা মেন ক্যাটাগরিতে দিছিলাম। ট্যাগ গুলো দেখেন কি কি ট্যাগ ইউজ করছে এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু খুব চিন্তা ভাবনা করে ভালোভাবে কিন্তু ইউজ করতে হয়। এটার উপর কিন্তু এসইওর ইফেক্ট মানে অনেক কিছুই এসইও নির্ভর করে, কারণ এটা দিয়ে সার্চ দিয়ে কিন্তু তারা পাবে। তারপর কি প্রোডাক্টের মেন ডিসক্রিপশনে যে পুরোটা যে কপি করে দিয়েছিলাম পুরোটা এখানে চলে আসছে। এভাবেই কিন্তু আমরা মূলত একটা প্রোডাক্ট আপলোড করে থাকি। তো এটা ছিল সিম্পল প্রোডাক্ট। তো আজকে আর কোনো কিছু দেখাবো না, যেহেতু আমাদের পরবর্তীতে আরও আছে, ভেরিয়েবল প্রোডাক্ট থাকবে, ডাউনলোডেবল প্রোডাক্ট থাকবে, তো সেগুলো কিভাবে আপলোড করা যায় সেগুলো দেখবো আজকে। তাহলে কি দেখলাম আমরা সিম্পল প্রোডাক্টটা কিভাবে আপলোড করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।